আচ্ছা, আমরা এবারে আমার এখানে 7টা স্লাইড আছে। আমি স্লাইডগুলোকে কাস্টমাইজ করব। আমি যদি এটাকে প্রিভিউ দেখি, তাহলে আমার এখানে 1 নম্বর স্লাইড, এটা এই যে এখানে স্লাইড নাম্বার, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড, 4 নম্বর স্লাইড, একটা 5 নম্বর স্লাইড, 6 নম্বর স্লাইড। এটা হচ্ছে অ্যানিমেশন। আচ্ছা, এখন আমি মাস্টার স্লাইড নিয়ে একটা কথা বলবো। মাস্টার স্লাইড বলতে আমি যদি কমন কোনো কিছু লিখতে চাই, আমার এই ডিজাইনে আমি এক জায়গায় লিখব, ওয়ার্ডে যেমন আমরা হেডার ফুটার ব্যবহার করেছিলাম ঠিক সেরকম এখানে ভিউ থেকে মাস্টার স্লাইড একটা অপশন আছে, স্লাইড মাস্টার যাকে বলা হয়। আমি যদি চাই কোনো লগো একটা সব জায়গায় থাকবে, একই লগো, যেমন আমি যদি বলি যে আমার এই ডিজাইনের মধ্যে প্রত্যেকটা একটা লগো কমন থাকবে, তাহলে আমি মাস্টার স্লাইড ব্যবহার করব। তাহলে মাস্টার স্লাইড থাকা অবস্থায় আমরা এই টপ 1 পেজে যাব। এখান থেকে আমরা মাস্টার স্লাইড থেকে আমরা এখান থেকে একটা লগো ইনসার্ট করে দিই। পিকচার থেকে আমি একটা লগো বাংলাদেশ মনোগ্রাম দিই। আচ্ছা, এটাকে আমি ছোট করে দিলাম। তাহলে আমি চাচ্ছি যে এই লগোটা সব স্লাইডে থাকবে। আমি মাস্টার স্লাইডে দিয়ে এটা সেট করে দিলাম, স্লাইড মাস্টার এটা চলে আসলাম। আবার এখানে ক্লোজ করে দিলাম। এখন দেখো আমার প্রত্যেকটা স্লাইডে কিন্তু এই লগোটা আছে, দেখো ফিক্সড। এই লগো সিলেক্ট হবে না আর, অর্থাৎ এটাকে বলা হয় মাস্টার স্লাইড। মাস্টার স্লাইড ব্যবহার করে যখন আমি কোনো লগো, কোনো ডিজাইন ফিক্সড করে দিব, সেটা সব স্লাইডের জন্য প্রযোজ্য। বাট এখানে নর্মালি এটা আর কাজ হবে না। তাহলে আমি যদি কমনলি কোনো কিছু ব্যবহার করি, সব স্লাইডে থাকবে, কমনলি ইউজ করার জন্য আমরা কি ব্যবহার করব? মাস্টার স্লাইড। মাস্টার স্লাইড কোথায় থাকে? ভিউ। ভিউ থেকে কোথায়? স্লাইড মাস্টার। এই স্লাইড মাস্টার এসে 1 নম্বর স্লাইডে যেতে হবে। এখানে এসে আমরা 1 নম্বর স্লাইডে গিয়ে আমরা যেই ডিজাইনটা চাই আমরা এই স্লাইডের মধ্যে সেটা বসিয়ে দিব। এটা ছাড়া যদি আমি নিচে যদি আবার অন্য কোনো ডিজাইন চাই, সাপোজ আমি এখানে বলে দিলাম যে আমার নিচে এখানে একটা ডিজাইন হবে, সব স্লাইডে এই ডিজাইনটা থাকবে কমন। এটা একটা ডিজাইন, এটার আউটলাইন থাকবে না, নো আউটলাইন। এটাকে আমি একটা ডিজাইন যদি ব্যবহার করতে চাই ফরম্যাট থেকে, এখানে আমার ডিজাইন আছে বিভিন্ন ধরনের। আমরা এরকম যদি মনে হয় কোনো ডিজাইন আমরা দিব, যদি না দিই না দিলাম। আমি যদি চাই এখানে ইনসার্ট থেকে আমি লিখে দিলাম যে আমার নাম, জাস্ট এটা আমি ফরম্যাটে আছি। এখন কোথায় যেতে হবে? স্লাইড মাস্টারে ফিরে যেতে হবে। তো এটা কন্ট্রাকচুয়াল ট্যাব কিন্তু স্লাইড মাস্টার একটা, কারণ হেডার ফুটারের মতো। এই হেডার ফুটার যখন আমরা ইউজ করি তখন হেডার ফুটারে গিয়ে আবার এটা ক্লোজ করে দিতে হয় না? তাহলে আমি এটা সেট করে একটা ক্লোজ করে দিলাম। এখন আমি যদি দেখি আমার প্রত্যেকটা স্লাইডে কিন্তু দেখো আমার ওই কমন ডিজাইনটা চলে আসছে। ক্লিয়ার? এটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে ভিউ থেকে আবার ওই স্লাইড মাস্টারে গিয়ে আমার এখান থেকে ডিলিট করে দিতে হবে। আবার এটাকে যদি আমার এক্সাক্ট যা করতে হয়, আমি এটাকে একটু উপরে দিলাম, এটাকে একটু উপরে দিলাম। তাহলে এটা 1 নম্বর স্লাইডে যেহেতু আমার করা, এটা সিলেক্ট করলাম। আমি ইচ্ছা করলে এটাকে বড় করতে পারি, ইচ্ছা করলে আবার এটাকে ডিলিট করে দিলাম, ক্লোজ। তাহলে আমার সব স্লাইড থেকে চলে গেল। এটা হচ্ছে মাস্টার স্লাইডের কাজ। আচ্ছা, এখন আমরা বাটন সেট করব। বাটন তো আমরা বুঝি, বাটন ইউজ করব। প্রত্যেকটা স্লাইডে বাটন থাকবে। আমি প্রথমে একটা বাটন সেট করব, সেটা হোম বাটন। তাহলে আমি
স্লাইড মাস্টারের মাধ্যমে ওই বাটনটা কমন থাকবে সব স্লাইডে। তাহলে আমাকে প্রথমে যেতে হবে ভিউ, স্লাইড মাস্টার। স্লাইড মাস্টারে গিয়ে এখান থেকে আমার 1 নম্বর স্লাইডে আসতে হবে। এখানে এসে আমি একটা বাটন এখানে সেট করে দেবো। ইনসার্ট থেকে বাটনে যাব, বাটন থেকে এখানে হোম বাটনটা সেট করে দেব। আমি যেখানে চাই, এই বাটনটা যেখানে চাই, বাটনটা সিলেক্ট করার পরে এখানে ফার্স্ট স্লাইড লেখা থাকবে। এখানে আমার যতগুলো স্লাইড আছে প্রত্যেকটা স্লাইডেরই আছে ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, প্রিভিয়াস স্লাইড, ইন্ড স্লাইড। আমি এখানে দিয়ে রাখলাম ফার্স্ট স্লাইড। ওকে, আমি এটার বাটন কালারটাকে যদি রিকালার করতে চাই বা রিডিজাইন করতে চাই আমি এখান থেকে করতে পারি। আমি যদি বলি আউটলাইন থাকবে না, আউটলাইন থাকবে না। আচ্ছা, ক্লোজ। এখন দেখো আমার এই বাটনটা গ্রাফিক্সের নিচে পড়ে গেছে আর বাকিগুলোতে সব ঠিকঠাক আছে। আমি এটাকে প্রিভিউ দেখছি, আমি এইখানে আছি। আমি এখন চাচ্ছি যে এখান থেকে আমার 1 নম্বর স্লাইডে যেতে হবে। আমি এই বাটনে ক্লিক দিলে আমার 1 নম্বর স্লাইডে চলে আসবে। হোম বাটন, হোমে চলে গেলাম। আচ্ছা, এখন এটা তো আর গ্রাফিক্সের নিচে পড়ে গেছে। এখন আমি যদি এখানে মাস্টার স্লাইডে যাই তাহলে আমি 1 নম্বর স্লাইডে গিয়ে আমার এটার পজিশন আমি চেঞ্জ করে দিই। আমি এখানে দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিতে পারি। ক্লোজ। এখন দেখো যে সব জায়গায় এই বাটনটা আছে। আমার অ্যাড্রেস স্লাইডটা 1 নম্বর, তাহলে আমি 2 নম্বর স্লাইডে আছি। এখান থেকে যদি বলি আমি 1 নম্বর যেতে চাই, যখন আমরা অ্যানিমেশন করব তখন আমরা 1 নম্বর স্লাইডে চলে যাব। আমরা যদি আরও বাটন সেট করতে চাই, ইন স্লাইড, তাহলে আমরা একটা বাটন এখানে আবার আমরা মাস্টার স্লাইডে যাব, কারণ ইন স্লাইড সব জায়গায় থাকবে। মাস্টার স্লাইডে গিয়ে 1 নম্বর স্লাইডে যাব। এখানে গিয়ে ইনসার্ট থেকে আমরা বাটন নিয়ে নিব। এখানে বিভিন্ন ধরনের বাটন আছে, যে আমরা এই বাটনটাকে দেখে বুঝবো যে ব্যাক, প্রিভিয়াস, এটা হোম বাটন। এগুলো প্রত্যেকটা বাটনে কিন্তু নাম আছে। ইনফরমেশন বাটন, এখানে পয়েন্টার নিয়ে গেলে কিন্তু স্টে করলে নাম দেখাবে বাটনের। মুভি বাটন, ডকুমেন্ট বাটন, কাস্টম বাটন, প্রিভিয়াস। তাহলে আমি কাস্টম বাটনটা নিলাম, নিয়ে আমি এখানে ড্রয়িং করে দিলাম, দিয়ে বললাম যে এটা হবে আমার ইন স্লাইড। ইন স্লাইড সর্বশেষ যে স্লাইড সেটা থাকবে এটা। ঠিক আছে, তাহলে এটা আমার ইন স্লাইড হলো। এখন আমি কিন্তু এখানে স্লাইডটা আমার ইন্ডে চলে যাবে, বাট আমি এখানে কোনো কিছু লিখি নাই। ওকে, ইনসার্ট টেক্সট, এখানে গিয়ে আমি লিখে দেব ইন্ড স্লাইড। তাহলে এই লেখাগুলো আমি সব সিলেক্ট করব। ইন স্লাইড, হোমে গিয়ে এখানকার ফন্টটা ছোট করে দিব। এখন আমার ইন স্লাইড লেখাটা বোঝা যাচ্ছে। কোথায় করলাম? এখানে স্লাইড মাস্টার দিয়ে ক্লোজ করে দিলাম। এখন আমি এইখানে আছি, আমি বললাম যে ইন স্লাইডে যেতে চাই, সব শেষ স্লাইডটা সে এটা ধরছে। আবার আমি হোম স্লাইডে যেতে চাই, এখানে এটা ইন স্লাইড। সরি, আচ্ছা, আমার ওটা আমি আবার একটু ভিউ গিয়ে স্লাইড মাস্টারে গিয়ে এই বাটনটা একটু দেখে আসি। 1 নম্বর ফরম্যাট, আমি এই বাটনটা বাদ দিয়ে দেব, আর একটা বাটন নেই। তাহলে আমার 2 ধরনের বাটন দেখা হবে। এখান থেকে এই স্লাইড, এই বাটনটা নিলাম। এখানে আমার প্রিভিয়াস স্লাইড আছে, আমি এটাকে বললাম যে আমার এটা ইন শো। এখানে আছে ইন শো
লাস্ট স্লাইড দিব, আমি এখানে লাস্ট স্লাইডটা আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে করে, আর ওটা ছিল ইন্ড শো, লাস্ট স্লাইড দিয়ে দিলাম, ওকে। আমি আবার হোমে যাই, আমার এই স্লাইডে আছে, আমি বললাম যে লাস্ট স্লাইডে যেতে চাই, তাহলে লাস্ট স্লাইড আমার এটা, ফার্স্ট স্লাইডে যেতে চাই তাহলে ফার্স্ট স্লাইড আমার এটা, আমি এখান থেকে আবার লাস্টে যেতে চাই তাহলে এটা। এখন আমি যদি প্রত্যেকটা স্লাইডের জন্য বাটন তৈরি করি তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমার স্লাইড মাস্টার ব্যবহার করতে হবে। কেন? তাছাড়া তো প্রত্যেকটা স্লাইডে গিয়ে একটা একটা করে বাটন সেট করতে হবে, কিন্তু আমি মাস্টার স্লাইড ব্যবহার করলে একটা স্লাইডে শুধু সেট করব, সব জায়গায় থাকবে। এখন আমি যদি বলি 2 নম্বর স্লাইডে যাব, তাহলে স্লাইড মাস্টার ব্যবহার করে আমরা অলওয়েজ বাটন ইউজ করব, স্লাইড মাস্টার ব্যবহার করে। আমি এখানে গিয়ে একটা ইনসার্ট থেকে আমি শেপে যাচ্ছি, শেপে গিয়ে এখানে আমি বাটন দেখাবো, যে এটাকে আমরা ইন স্লাইড বাটন দিলে সবচেয়ে, বিগিনিং স্লাইড, এটাকে আমরা ইন স্লাইড বাটন দিলে সবচেয়ে বেশি ভালো লাগতো সিম্বলটা, আমরা এটা চেঞ্জ করতে পারি, নো প্রবলেম। তাহলে আমি এইখানে আর একটা বাটন ধরে নিলাম, এটা বা ব্ল্যাঙ্ক বাটন যেটা আছে, আমরা যদি ব্ল্যাঙ্ক বাটনগুলোকে ব্যবহার করি, এটা ব্ল্যাঙ্ক, আমরা এখানে যা ইচ্ছা লিখে দিতে পারি। তাহলে আমি এখানে এই বাটনে বলে দিলাম যে আমার এটা কত নম্বর স্লাইডে যাবে, নেক্সট স্লাইড না ফার্স্ট স্লাইড, লাস্ট স্লাইড, তারপরে কাস্টম স্লাইড শো, কাস্টম শো আছে, তারপরে স্লাইড আছে, এখানে স্লাইডে ক্লিক দিলে স্লাইডের লিস্ট দেখাবে আমাকে এখানে, যে আমার কতগুলো স্লাইড। আমি বলছিলাম প্রত্যেকটা স্লাইডের একটা হেডিং দিতে হবে, ওই হেডিং দিলে এখানে 1 নম্বর স্লাইডে যেমন অ্যাড্রেস, 2 নম্বর সাইজে সিজনাল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল, 5, 6, 7-এ আমার কোনো হেডিং দেই নাই, তার কারণে এখানে সরাসরি স্লাইডের নামগুলো আসছে। এখন আমি বললাম যে আমি 2 নম্বর স্লাইড সিলেক্ট করে দিলাম, এখানে কয় নম্বর? 2, ওকে, 2, ওকে। এই জায়গাতে আমি এখন ইনসার্ট থেকে টেক্সট বক্স থেকে এখানে লিখে দিলাম কি, স্লাইডের পুরো নাম লিখে দিতে পারি, স্লাইড 2ও লিখে দিতে পারি, অথবা ভেজিটেবল বা ফ্রুট স্লাইড সেটার নামও আমরা দিতে পারি, নো প্রবলেম। আমি এখান থেকে হোমে গিয়ে টেক্সটটাকে ছোট করে দিলাম, স্লাইড 2। আচ্ছা, এখন আমি এখানে আছি, এখান থেকে আমাকে এক্সামিনার বললো যে 2 নম্বর স্লাইডে যাও, আমি এখানে ক্লিক দিব, তাহলে 2 নম্বর স্লাইডটা আমার কি? সিজনাল ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। আমরা এটাকে অনেক বড় করে বাটন তৈরি করতে পারি, আমি এখান থেকে বড় করে বাটন তৈরি করতে পারি পুরো স্লাইডের নাম লেখার জন্য, যত খুশি, যেখানে লেখা থাকবে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। আচ্ছা, তাহলে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এটা একটা স্লাইড, আমরা এখানে তার নাম্বারও দিয়ে দিতে পারি 2। সবগুলা বাটনকে আমরা একই সাইজ করতে পারি, বাট ভালো লাগবে না। এই বাটনগুলোকে আমরা কাস্টমাইজ করতে পারি কিভাবে? ফরম্যাট থেকে আউটলাইনে গিয়ে আমরা বললাম নো আউটলাইন, আর এখান থেকে আমরা শেপে গিয়ে আমরা এখানে বাটন, আমরা কি ধরনের বাটন এটাকে আমরা নিতে চাই, বাটন হিসাবে মানে কিরকম দেখতে চাই, আমরা এখানে বাটন হিসাবে যদি বলি আমি এই বাটনটা নিতে চাই, তাহলে এটা বাটনটা হয়ে গেল এরকম। এটাও তাই, যে ফরম্যাটে গিয়ে আমি বললাম আউটলাইন থাকবে না, আর বাটনটার ডিজাইন হবে আমার, আর নিচে থেকে এখান থেকে আমার এই প্রিসেট থেকে আমি জাস্ট এই ধরনের বাটন নিয়ে নিলাম। আমি যদি আর একটা বাটন সেট করতে চাই, ইনসার্ট থেকে আবার আমি যেহেতু স্লাইড 1-এ আছি, মাস্টার স্লাইডের, এখান থেকে আমরা আর একটা বাটন নিয়ে নিলাম কাস্টম, এখানে আমরা ড্রয়িং করলাম, এটাকে আমরা স্লাইড সিলেক্ট করে দেবো যে কোন স্লাইডটা নিতে চাই, এখানে গিয়ে আমরা কাস্টম শো, সরি, এখানে আমরা স্লাইডে ক্লিক দেবো। তাহলে এখন আমরা কোন স্লাইডটা দিতে চাই, ইকুয়েশন,
তাহলে আমরা ইকুয়েশন স্লাইডটা আমরা এখানে দিয়ে দিলাম এবং আমি এখানে এখন লিখে দিব ডিজাইনটা আমরা এটা আউটলাইন অফ করে দিয়ে দিব আর এখান থেকে আমরা প্রিসেট থেকে এখানেও কিন্তু অনেক ধরনের প্রিসেট আছে যেটা ভালো লাগে সেটা ব্যবহার করব তারপর আমরা ইনসার্ট থেকে এখানে আমরা লিখে দিব এই স্লাইডটা হচ্ছে ইকুয়েশন আচ্ছা আমার এখন এখান থেকে স্লাইড মাস্টারে গেলাম স্লাইড শো ক্লোজ করে দিলাম এখন আমি এটাকে আমি যেই স্লাইডে যাই দেখো এগুলো সব কমন কিন্তু এখন আমি যদি বলি আমি এখানে আছি ইকুয়েশন স্লাইডে যাব এখানে ক্লিক দেব অটোমেটিক ইকুয়েশনে চলে যাবে আমি যদি ফ্রুট অ্যান্ড ভেজিটেবলে চলে যাবে আমি যদি বলি হোমে যেতে চাই একদম এটাকে বলা হয় বাটন সেট করা অর্থাৎ আমার যতগুলো প্রেজেন্টেশন আছে প্রত্যেকটা প্রেজেন্টেশনের নাম থাকবে আমরা এখানে হেডিং দিয়ে লিখতে পারি যে আমার বাটন তাহলে আমরা এটা কিভাবে ব্যবহার করছি যেহেতু এগুলো সব স্লাইডেই থাকতে হবে তাই আমরা কমন ইউজ করার জন্য আমরা মাস্টার স্লাইডের মাধ্যমে ব্যবহার করছি কার মাধ্যমে ব্যবহার করছি মাস্টার স্লাইড আমি কিন্তু পরপর 3টা স্লাইড বাটন 4টা বাটন সেট করে দেখালাম পরপর আমরা যতগুলা স্লাইড থাকবে সবগুলো বাটনকে আমরা সেট করতে পারবো না কোনো সমস্যা আছে তাহলে আমরা বাকি স্লাইডগুলোতে আমরা এভাবে বাটন সেট করব মনে থাকবে তাহলে বাটন সেট করার জন্য কোথায় যাব কমনলি মাস্টার স্লাইডে যেতে হয় কিভাবে ভিউ থেকে মনে থাকবে সবাইকে ধন্যবাদ